বাংলাদেশের মানুষের যে উদ্বেগ, ভলকান তুর্ক বাংলাদেশেও তারা তাদের কিছু এজেন্ডা বাস্তবায়ন করবে। সম্প্রতি ইউনাইটেড নেশনের হিউম্যান রাইটস অ্যাম্বাসেডর ভলকান তুর্ক বাংলাদেশ সফর করেছেন। তার এই সফরকে ঘিরে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছে। ইউনাইটেড নেশন তাদের হিউম্যান রাইটস কাউন্সিলের একটি হাই কমিশন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। এ নিয়ে সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। ইউএনএইচআরসি নিয়ে বাংলাদেশের মানুষের যে উদ্বেগ তা নিয়ে আজকে আমাদের আলোচনা। ইউএনএইচআরসি কি? ইউএনএইচআরসি হচ্ছে জাতিসংঘের একটি আন্তঃসরকারি সংস্থা যা বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠা এবং মৌলিক স্বাধীনতা সুরক্ষা করার জন্য গঠিত হয়েছিল। ইউএনএইচআরসির পূর্ণরূপ ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। সমগ্র বিশ্বে তাদের 18টি হাই কমিশন রয়েছে, যেগুলোর মাধ্যমে সংস্থাটি সংঘাতপূর্ণ, কম উন্নত ও পিছিয়ে পড়া দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করে এবং জাতিসংঘে তা তুলে ধরে। তাদের আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের সাধারণ মানুষ এবং কিছু সংগঠন অভিযোগ করছেন যে যদি ইউএনএইচআরসি বাংলাদেশে হাই কমিশন গঠন করে তাহলে অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশেও তারা তাদের কিছু এজেন্ডা বাস্তবায়ন করবে, যেমন LGBTQ ও ট্রান্সজেন্ডার স্বাভাবিকীকরণ, যা ইসলামে হারাম এবং বাংলাদেশের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ইউক্রেন বা অন্যান্য পশ্চিমা বিশ্বের দেশগুলোতে অথবা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এই সংস্থাটির বিভিন্ন অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়, যা তারা জাতিসংঘে তুলে ধরছেন। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, মুসলিম দেশগুলোতে তাদের এই ধরনের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে না। যদিও তাদের অফিস বা হাই কমিশন সেখানে রয়েছে, ফিলিস্তিন, সিরিয়া, লিবিয়াতে ভয়ঙ্কর ধরনের নৃশংস গণহত্যা হওয়ার পরেও তাদের তেমন কোনো অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় না। অন্যদিকে গণহত্যার মতো মানবাধিকার লঙ্ঘন হওয়ার পরেও এসব দেশে তারা নারী অধিকার, সমকামিতার মতো বিষয়গুলোকেই তারা বেশি অগ্রাধিকার দিয়ে দেখছেন। ইউএনএসডিজির ওয়েবসাইটে জাতিসংঘ ডিক্লেয়ার করেছে বিভিন্ন দেশে জেন্ডার ইকুয়ালিটি আইনিভাবে প্রতিষ্ঠিত হলেও এখনও লিঙ্গ বৈষম্য বিদ্যমান। তারা এই বৈষম্য দূরীকরণে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও তাদের অন্যান্য সংগঠন যেমন WHO, UNHCR, UNDP, ইউনিসেফ, ইউনেস্কো সহ প্রায় সকল সংগঠনই জেন্ডার ইকুয়ালিটি, ট্রান্সজেন্ডার, LGBTQ অধিকার এবং এই বিষয়ে সচেতনতা নিয়ে কাজ করে। এমনকি বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পেও তারা এই বিষয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নিয়ে কাজ করে যাচ্ছে। এখন দেখার বিষয় বাংলাদেশের সরকার দেশের মানুষের এই আশঙ্কা নিয়ে কি ভাবছেন।